সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। এই ক্লাসে আমরা নবম শ্রেণীর সহ সমীকরণ থেকে স্পেশাল একটা অঙ্ক করব, দেখে নিই। অঙ্কটা কিন্তু দেখতে সহজ মনে হলেও মোটেও সহজ নয়। অঙ্কটাকে কিন্তু একটু সিরিয়াসলি নেবে। ক্লাসের শেষ পর্যন্ত থাকো, শেখো এবং পরীক্ষায় ভালো ফল করো। চলো, প্রশ্নটা বলে দিয়েছে, তুমি একটি সংখ্যা লিখলে যার অঙ্ক দুটির সমষ্টি 14। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়ে যায়। সহ সমীকরণ গঠন করে সংখ্যাটি লেখো। চলো, তাহলে আমরা প্রথমে সংখ্যাটার দশকের অঙ্ক এবং এককের অঙ্কটা ধরে নিচ্ছি। ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক সমান x এবং সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান y। অতএব সংখ্যাটি হলো (10x + y)। কেন? আমরা ছোটবেলা পড়তাম, তোমাকে যদি বলতো 35, এটা যদি পড়তাম তাহলে কি করে পড়তাম? তখন আমরা পড়তাম 3, 10, 5। তার অর্থ ছিল এটা, তখন জানতাম না, কিন্তু পরে আমরা শিখেছি যে 3, 10, 5 কেন বলতাম? দশকের সঙ্গে 10 গুণ যোগ একক, বোঝা গেছে? এইভাবে সংখ্যা গঠিত হয়। যখন পার্টিকুলার সংখ্যা জানা থাকবে তখন তো আমরা সংখ্যাটাকে লিখে দিতে পারবো, কিন্তু যখন চলরাশি দেওয়া থাকবে তখন কিন্তু আর এক্স ওয়াই দিয়ে সংখ্যা গঠিত হবে না। তখন সংখ্যা গঠনের জন্য আমাকে এই ফর্মটা কাজে লাগাতে হবে। তাই সংখ্যাটা হলো কত? 10x + y। এইবার দেখো কি বলেছে, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করতে বলেছে। তাহলে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে হবে, দেখো কি হবে। তাহলে 10x + y - 29, এইটাকে করা যাবে। দেখো 10x + y - 2 × 10 + 9, ঠিক আছে? এটিকে সাজালে লেখা যাবে 10 × x - 2 + y - 9। দেখে নাও, 10x - 2 এটা ছিল, রেখে দিলাম। খেয়াল করে দেখো, y - 9 যেহেতু বিষয়টা বলে দিয়েছে, আমাকে বলেছে যে 29 বিয়োগ করলে দুটো কি হবে? পরস্পর সমান হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো, এই ওয়াইটাকে আমি কি নিতে পারি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত নিতে পারি। ভালো করে খেয়াল করে দেখো, এটার মান যদি 9 হয়, ওয়াইয়ের মানটা যদি 9 হয়, তাহলে 9 বিয়োগ 9 কত? 0। তাহলে x - 2টা কী হবে? 0 হতে হবে। তার মানে x এর মান কত হতে হবে? 2 হতে হবে। তাহলে দেখো খেয়াল করে যে আমরা যখন এটার মান 0 হচ্ছে, অর্থাৎ ওয়াইয়ের মানটা কত নিচ্ছি? 9 নিচ্ছি, তখন কিন্তু এই রাশিটার মান 0 এবং এই রাশিটার মানও 0। যদি সেটা 0, 0 হয়, তাহলে কিন্তু 29 বিয়োগ করার পর আর কোনো আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাচ্ছি না। তার জন্য কি করতে হবে? এই ওয়াইয়ের মানটা 9 নেওয়া যাবে না। তাহলে কত নিতে হবে? 0 থেকে শুরু করে 8 পর্যন্ত। ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এখানে 8 নিই, তাহলে 9 থেকে তো 8 বিয়োগ করা যায় না। 9 থেকে 8 বিয়োগ করা যায় না। তার জন্য কি করতে হবে? একটা 10 যোগ করে নিতে হবে। একটা 10 যোগ করে নিতে হবে। তাহলে একটা 10 যদি যোগ করি, তাহলে একটা 10 বিয়োগও করব। তাহলে দেখো এবার, তাহলে একটা 10 যোগ করলাম, একটা 10 বিয়োগ করলাম, ঠিক আছে? প্লাস y - 9 রেখে দিলাম। এইবার দেখো, এবার কি নেব? আমার y - 9 সমস্যা হচ্ছিল, তাহলে কি করব? এই 10টা y - 9 সঙ্গে নেব, আর এইটাকে এটার সঙ্গে নেব। তাহলে কি হবে? 10 × x - 2 তো ছিলই, আর একটা -1 চলে আসলো, আর এখানে হয়ে গেল y + 1। এইবার কিন্তু আর কোনো সমস্যা নেই।
তাহলে কত হয়ে গেল 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস ওয়াই প্লাস 1। বোঝা গেল? এই যে সংখ্যাটা পেলাম এটার দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক পরস্পর কী হবে? সমান হবে। এবার আমরা যেই দুটো শর্ত দিয়েছে সেই দুটো শর্ত দিয়ে দুটো সহসমীকরণ গঠন করছি এবং তাদের সমাধান করছি। চলো প্রথম শর্তানুসারে কি বলেছে? প্রথম শর্তানুসারে বলেছে অঙ্ক দুটোর সমষ্টি কত? 14। তাহলে কি করছি? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্ত বলেছে কি? দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, দুটো অঙ্ক পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু ওয়াই প্লাস 1 ইমপ্লাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। এটা 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? এবার এই দুটো সমীকরণকে কি করব? আমরা সমাধান করব। চলো দেখে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। ঠিক আছে, কি করছি? যোগ করছি। তাহলে দেখো ওয়াই আর ওয়াই কেটে যাবে, তাহলে এক্স আর এক্স কত হবে? 2x ইকুয়ালস টু কত? 14 আর 4 18। তাহলে এক্স ইকুয়ালস টু কত? 9। এক্সের মান কত হলো? 9। এবার লিখছি 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 9 বসিয়ে পাই। তো 9 বসাচ্ছি, তাহলে সমীকরণটাকে লিখে নিই। তাহলে সমীকরণটা কত আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14 ইমপ্লাই এক্সের মান কত? 9 যোগ ওয়াই সমান কত? 14 ইমপ্লাই ওয়াই সমান কত? 14 বিয়োগ 9 মানে 5। 14 বিয়োগ 9 মানে 5। তাহলে এবার লিখছি ডান দিকে, অতএব সংখ্যাটি হলো কি? 10x প্লাস ওয়াই মানে 10 ইন্টু এক্স কত? 9 প্লাস ওয়াই কত? 5 কষ্ট কত? 95। বোঝা গেল? এই হচ্ছে অঙ্কটা। দেখতে কিন্তু সোজা, করতে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হয়। তাই অঙ্কটা দেখো, শেখো। কেমন লাগলো পদ্ধতিটা কমেন্ট করে জানাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো যেন এই টাইপের যে কোনো কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য।